যায় রে ভাই, যখন তওয়াব করতে যায় ওই মুহূর্তে পেটের ব্যথা শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। আরে জনম দুকুনি মায়ের যখন পেটের ব্যথা শুরু হয়ে যায় রে ভাই, মা জননী কান্দে আর কয় আল্লাহ গো, এই মুহূর্তে আমার সামনে দেখা যায় পুরুষ মানুষ, পিছনেও দেখা যায় পুরুষ মানুষ, আমার পাশে পুরুষ মানুষ। আল্লাহ এই বিপদের সময় আমি কি করব? ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে? আরো জোরে আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল আর দেরি করা যাইব না, যা এই মুহূর্তে কানাই কাবার দরজা খুইলা দে। আল্লাহু আকবার। আরে যেই ঘরের দরজাটাকে বন্ধ রে ভাই, ওই ঘরের দরজাটা খুইলা যায়, কে যেন কানে কানে বইলা যায়, হে ফাতেমা এই ঘরের ভিতর প্রবেশ করো। আল্লাহু আকবার। এইবার ফাতেমা যখন ঘরের ভিতর প্রবেশ করছে রে বন্ধু, অটোমেটিক দরজা বন্ধ হয়ে যায়। আমার আল্লাহ তার চোখের ভিতরে একটা রহমতি ঘুম দিয়া দেয়। এই ঘুমের ঘরে ছোট্ট বাচ্চা আমার আল্লাহ এইবার তার কোলে দিয়া দিছে রে ভাই। লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যায়। এইবার জনম দুকুনি মা তাকায়া দেখে গো, আমার পাশে একটা সুন্দর জাদু কইরা রইছে। আল্লাহু আকবার কর। আরে সন্তান রে পাইয়া জনম দুকুনি মা কোলের ভিতর আনজায়া নিয়া কয় আল্লাহ এত সুন্দর জাদু আমারে দান করলা, অথচ আমার জাদু তো কোনো কান্নাকাটি করে না, আমার জাদু তো কোনো চোখের পাতা খোলে না, আমার জাদু তো কোনো আওয়াজ করে না। এই সন্তানরে বুকের দুধ পান করানোর জন্য মা পাগল হয়ে যায় রে ভাই। এইবার জনম দুকুনি মা সন্তানকে দুধের বোটায় মুখটা লাগাইয়া দেয়, কিন্তু কাজও হয় না। এই দুধের বোটায় মুখ লাগায় না। আল্লাহু আকবার। আরে সন্তানের যদি কোনো বিপদ হয় রে, এই দুনিয়ার বুকে সবচাইতে বেশি কষ্ট পাই জনম দুকুনি মা। কথা কোন ঠিক কিনা? মনে জ্বলে বোমা ধরি সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে জ্বলে বোমা ধরি সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই যুবকরা চলবনি, একটু পিছনের যুবক ভাই আওয়াজ দাও, চলবনি? আরেকটু জোরে বলো, চলবনি? বর্তমান সমাজ হলো ডিজিটাল, ওয়াজও হবে ডিজিটাল। সারা জীবন আমার সন্তানরে ডাকবো, আমার সন্তানের ডাককে আমি মা জননী শুনবো না। আমার সন্তানের মা ডাক যদি আমি শুনতে না পারি রে আল্লাহ, আমার পুরা দেহটা ঠান্ডা হবে না। কথা কোন ঠিক কিনা? পুরা অঙ্গ দেখাই কারে গো, জনম দুকুনি মা কান্দার কয় আল্লাহ, আমি জনম দুকুনি মায়ের বুকে আগুন জ্বালাইও না। আমার সন্তানটারে তুমি বোবা বানাইও না, আমার সন্তানটারে তুমি অন্ধ বানাইও না। আমার সন্তানটা যদি অন্ধ হয় তারপর বাঁচানো যাবে, কারণ অন্ধ মানুষও বাচ্চা থাকে। কথা কোন ঠিক ঠিক? সন্তান যদি বোবা হয় তারপর
বুড়া মানুষও বাচ্চা থাকে, কিন্তু আমার জাদু খাবার খাই না গো। আমার জাদু যদি খাবার না খায়, এই জাদুরে বাঁচানো যাবে না। কথা কোন ঠিক কিনা? সন্তান খাইলে মা পাগল হয়ে যায়। আর আমাদের ভিতর কিছু সন্তান আছে, এই জন্ম দুঃখনি মারে ভুইলা যায়। কথা কোন না কে? আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া দাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা শুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। ইহসান করো, দয়া করো, তাদেরকে ভালোবাসো। আর আমার নবী বলে হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? আর সমাজের ভিতরে এমন কিছু সন্তান আছে, যেই সন্তানগুলো বড় হওয়ার পর চাকরি করে, বাড়ির মালিক হয়, অথচ বাপ মারে বাদ দেয় না। কথা কোন না কে? জোরে কোন। আমার ওয়াজটাই বাইতিতে, আমার কথা হলো যে সন্তান বাপ মারে বাদ দেয় না, ওই সন্তান 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারে, কিন্তু মনের শান্তি নাই। কথা কোন না কে? আর কিছু বদমাইশ আছে, সিটার আছে সমাজের ভিতর, যারা বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কথা কইতে হবে, আওয়াজ দিতে হবে। আছে না নাই? এই গাইবান্ধা জেলাবাসী, আপনারা সত্য কথা বলবেন। ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পারার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পারার লোক ডেকে। আছে না নাই? জোরে কোন। আচ্ছা, আমি কি দাওয়াতের বিরুদ্ধে করছি ভাই? হ্যাঁ, এই সকালবেলা কিছু লোক কব, হ্যাঁ আমরা এতদিন খাওয়াইছি, কোন হুজুর ফতুয়া দেয় নাই, আর এই হুজুর কি ফতুয়া দেয়? আসলে নাই, ও বদমাইশি। আমি কি এটার বিরোধিতা করছি দাওয়াতে? আমার কথা তুই গরু কে উঠ কে দুম্বা জবাই করে খাও, আমরা খামু নাকি গো? কিন্তু যেই সন্তান বাপ মারে ভাত দিবে না, ওর উঠ জবাই করে দিক, দুম্বা জবাই করে দিক, ওর দাওয়াত আমরা চাই না। কথা কোন। আর যেই সন্তান বাপ মারে ভাত দিবে, ওর উঠ জবাই করে লাগলে আর কি ওয়াজ করব? কোন ভাই, টয়লেটে 12টা পর্যন্ত থাকবেন আপনারা, চলবো নি? আল্লাহ কবুল করুক সবাই, কোন আমিন। আরেকটু ছেড়ে কোন আমিন। আরে আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। টাকা 2000 টাকা 5000 টাকা যে যা পারেন, দ্রুত গতিতে, দ্রুত গতিতে, খুব তাড়াতাড়ি দেওয়ার মতো কে আছেন? আমি তো শুনছি ঘরের ভিতরে আপনারা সবাই দান করছেন, খুব ভালো লাগছে যে আপনারা এত সুন্দর দান করছেন। এখন যদি কেউ বাকি থাকেন, যে এমনও মানুষ আছেন দেন নাই, আর আলোচনা শোনার পরে অনেকের ভিতরে তো মায়াও লাগে, একজন নয় এরকম অনেক মানুষ, অনেক মাহফিল আমি পাইছি যে ডাবল ডাবল দিছে। তো যাও, এমন কোন ব্যক্তি আছেন দেওয়ার মতো, তাড়াতাড়ি আসেন, আসেন ভাই, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আসেন, আসেন ভাই, একজন নাই,
1500 টাকা 200 টাকা দেওয়ার মতো কেমন নাই? তাড়াতাড়ি আসেন ভাই। ভাই কষ্ট পাইছেন নাকি আপনারা? ভাই যখন তওয়াব করতে যায় ওই মুহূর্তে পেটের ব্যথা শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। আরে জনম দুকুনি মায়ের যখন পেটের ব্যথা শুরু হয়ে যায় রে ভাই, মা জননী কান্দে আর কয় আল্লাহ গো, এই মুহূর্তে আমার সামনে দেখা যায় পুরুষ মানুষ, পিছনেও দেখা যায় পুরুষ মানুষ, আমার পাশে পুরুষ মানুষ। আল্লাহ এই বিপদের সময় আমি কি করব? ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে? আরো জোরে আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল আর দেরি করা যাইব না, যা এই মুহূর্তে কানাই কাবার দরজা খুইলা দে। আল্লাহু আকবার। আরে যেই ঘরের দরজাটাকে বন্ধ রে ভাই, ওই ঘরের দরজাটা খুইলা যায়, কে যেন কানে কানে বইলা যায়, হে ফাতেমা এই ঘরের ভিতর প্রবেশ করো। আল্লাহু আকবার। এইবার ফাতেমা যখন ঘরের ভিতর প্রবেশ করছে রে বন্ধু, অটোমেটিক দরজা বন্ধ হয়ে যায়। আমার আল্লাহ তার চোখের ভিতরে একটা রহমতি ঘুম দিয়া দেয়। এই ঘুমের ঘরে ছোট্ট বাচ্চা আমার আল্লাহ এইবার তার কোলে দিয়া দিছে রে ভাই। লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যায়। এইবার জনম দুকুনি মা তাকায়া দেখে গো, আমার পাশে একটা সুন্দর জাদু কইরা রইছে। আল্লাহু আকবার কর। আরে সন্তান রে পাইয়া জনম দুকুনি মা কোলের ভিতর আনজায়া নিয়া কয় আল্লাহ এত সুন্দর জাদু আমারে দান করলা, অথচ আমার জাদু তো কোনো কান্নাকাটি করে না, আমার জাদু তো কোনো চোখের পাতা খোলে না, আমার জাদু তো কোনো আওয়াজ করে না। এই সন্তানরে বুকের দুধ পান করানোর জন্য মা পাগল হয়ে যায় রে ভাই। এইবার জনম দুকুনি মা সন্তানকে দুধের বোটায় মুখটা লাগাইয়া দেয়, কিন্তু কাজ হয় না। এই দুধের বোটায় মুখ লাগায় না। আল্লাহু আকবার। আরে সন্তানের যদি কোনো বিপদ হয় রে, এই দুনিয়ার বুকে সবচাইতে বেশি কষ্ট পাই জনম দুকুনি মা। কথা কোন ঠিক কিনা? মনে জ্বলে বোমা ধরি সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে জ্বলে বোমা ধরি সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই যুবকরা চলবনি, একটু পিছনের যুবক ভাইয়ের আওয়াজ দাও, চলবনি আরেকটু জোরে বলো, চলবনি। বর্তমান সমাজ হলো ডিজিটাল, ওয়াজও হবে ডিজিটাল। কথা বল না কে? মুরব্বীদের কথাও আসবে, যুবকদের কথাও আসবে, আবার মা বোনদের কথাও আসবে। কথা বল ঠিক কিনা? উভয়ের জন্যই কথা বলতে হবে। কথা বল ঠিক কিনা? রাজি আছেন নি? বলা যাবে তো? একসাথে বলেন, বলা যাবে? বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুনে নাও।